এ ভাই, আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, বিছনায় পড়া আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন অবস্থায় মক্কা নগরীর বড় বড় লিডার কাফের বেঈমান গুলি আবু তালেবের চতুর্দিকে বসা। আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া যখন উপস্থিত হলেন, নবীজি দিল মাকা দরদ লইয়া, রে কলিজাটা নরম, দরদ লইয়া, আবেগ লইয়া চাচার কাছে গিয়া বললেন, প্রাণের চাচা গো, আপনি মরণাপন্ন, আপনি দুনিয়া থাকা অবস্থায়, সচল থাকা অবস্থায় আপনি আমারে যা করছেন আমি ভুলবো না। আমার মা নাই, বাবা নাই, দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি আমারে লালন পালন করছেন সন্তানের মতো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন, আপনার সন্তানগুলিকে খাবার আগে না দিয়া আমারে দিছেন। আরে প্রাণের চাচা, মেনা গুহায় 3টা বছর আমার সঙ্গে কারাবদ্ধ ছিলেন, কেউ আমার বিরুদ্ধে কথা বললে তরবারিটা লইয়া দাঁড়াইতেন। আপনি আমারে এত ভালোবাসছেন গো, আমি আপনারে কোনো প্রতিদান দিতে পারলাম না। ও চাচা, এই মুহূর্তে যদি আপনি কালিমা না পইরা ঈমান হারা হইয়া মারা যান, জান্নাত আপনার জন্য চিরতরে হারাম। আর আমি যে আপনার বাতিজা পয়গম্বর, আপনার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য হারাম। কথা বুঝেন নাই মনে? বুঝলে লারা সারা দেন না কেন? মুর্দার সামনে বয়সে ওয়াজ করতাম, কিন্তু জানা জানে কোনো মহল এমনি আওয়াজ দিয়েন। আল্লাহর পয়গম্বর উনি বলেন, কোন মানুষ যদি কুফরি করে, শিরিক করে, বেদাত করে, ঈমান হারা হইয়া যদি মানুষটা মারা যায়, তার জন্য জান্নাত হারাম, আর তার জন্য সমস্ত নবীগণের সুপারিশও হারাম। তার জন্য কেউ সুপারিশ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে চাচা, আপনি যদি দুনিয়া থেকে ঈমান হারা হইয়া মারা যান, আমি আপনার বাতিজা হইয়া আপনার জন্য আল্লাহর দরবারে আমি কোনো সুপারিশ করতে পারবো না। তাই আপনি আমার সাথে কালিমাটা পইরা ঈমান আইনা কবরে যান। ভগবানের চাচা, কেউ দেখবে না, কেউ শুনবে না, আপনার টুটের সঙ্গে আমার কানটা লাগায় দিব, শুধু আপনি টুটটা দিয়া উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আপনি শুধু উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদে কাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুক যদি আপনার মুখ দিয়া বাহির করেন গো, আমি আপনার বাতিজা ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনি চাচাকে জান্নাতে না লইয়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। এ ভাই, আবু তালেবের কপাল কত ভালো ছিল গো, এত বড় সংবাদ পাইয়া আবু তালেব রাসূলকে উল্টা ওয়াজ করে। রাসূল বলেন, চাচা ঈমান আনেন, জান্নাতে নিব। আর আবু তালেব উত্তর দেয়, বাতিজা রে, আমি
তোমার ব্যাপারে জানি, নতুন কইরা আমার কাছে ওয়াজ করা লাগতো না। আরে বাতিজা, তোমার ব্যাপারে আমি জানি গো, তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ কইরো না। তোমার ব্যাপারে আজকে জানি না, যেদিন দুনিয়াতে তুমি পদার্পণ করেছো, দুনিয়াতে যেদিন তুমি আসছিলা, সেদিন আমি তোমার দেখেই বুঝতে পারছি তুমি সাধারণ না, তুমি সাধারণ মানব না, তুমি মহামানব, তুমি শ্রেষ্ঠ নবী, তুমি শানওয়ালা নবী, মানওয়ালা নবী। সুতরাং নতুন কইরা ওয়াজ করার লাগবে না। আরে বাতিজা, আমি দেখছি তোমার আম্মাও বলছে, তোমার আম্মার জবান থেকে আমি যা শুনলাম, আমি শোনার পরে বুঝতে পারছি তুমি সাধারণ না। বাতিজা রে, তোমার আম্মা তুমি দুনিয়াতে আসার পরে ওয়াজ করছে, আমার কাছে শুনছি যে পৃথিবীর যত সন্তান পেটে আসে, একটা গর্ভধারী মা জানে তার কত কষ্ট হয়। 10টা মাস 10টা দিন তার পেটে রাখতে গিয়া মা জানে তার কত কষ্ট হয়। দুনিয়াতে আসার সময় আল্লাহ ব্যথা সৃষ্টি করে দেয়, মা প্রচন্ড ব্যথা হয়, কারণ মানুষগুলির পা গুলি থাকে নিচের দিকে, মাথা থাকে উপরে। আল্লাহ বেদনা সৃষ্টি কইরা পা গুলি উপরে নেয়, মাথা নিচের দিকে আনে। সন্তান আসার সময় মার কলি যায় লাথি মেরে দুনিয়া আসে। আরে মা কত কষ্ট হয় রে, একটা মানুষ যুদ্ধের ময়দানে যেইভাবে রক্তাক্ত হয় গো, ঠিক তেমনি ভাবে একটা মা সন্তান জন্ম দেওয়ার সময় ঠিক এইভাবেই রক্তাক্ত হয়। সে আমেনা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার সন্তান পেটে আসছে, আমি জানি সন্তান জন্ম দিতে গিয়া কষ্ট হয়। আমার সন্তান মোহাম্মদ পেটে আসছিল, আমার পেটে সন্তান থাকা অবস্থায় এমনকি জন্ম দিতে গিয়া আমি আমেনার কোনো ব্যথা অনুভব হয় না, আমার কোনো কষ্ট হয় না, আমি টেরি পাই নাই। আল্লাহর নবী দুনিয়াতে আসছে রে, এটা অলৌকিক ভাবে আসছে, অলৌকিক ভাবে। নবী যখন দুনিয়াতে আসে, আম্মা জান আমেনা বলে, প্রত্যেকটা ছেলে সন্তান দুনিয়াতে আসার সময় কান্দে রে, কান্দে, কান্দেনি, সবাই কান্দে। এটা হলো ব্যক্তিগত কান্না। আরে কান্দে ব্যক্তিগত কান্না, দেখবেন সবাই কান্দে। আমেনা বলে, আমার সন্তান আসার সময় কাঁদছে রে, কাঁদছে, কিন্তু সবার কান্না আমার সন্তানের কান্নার মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম ছিল। সবাই কান্দে নিজের জন্য, আমার সন্তান কাঁদছে, কান্নার ভঙ্গিমা ভিন্ন। যখন দুনিয়াতে সন্তান আসলো, আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সেজদারত অবস্থায় আসছে, সেজদারত অবস্থায় আসছে। দুনিয়াতে আসার পরে গো সেজদায় পইরা, আমার ছেলে সেজদায় পইরা কান্দে গুনগুনাইয়া। সবাই কান্দে ব্যক্তিগত কান্না, আর আমার সন্তান কান্দে, রব্বি হাবলি উম্মতি। আরো জোরে বল আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। তোমার আর আমার নবী দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে রে।
সবাই কান্না কান্দি করে ব্যক্তিগত কান্না, আর আমার নবী কান্না ব্যক্তিগত নয়, উম্মতের দরদি হইয়া আমার নবী উম্মতের জন্য আয়েশা সিজদায় পইরা নবী কান্দে। এ আশিক রাসূল, এ দিলের কান লাগায়া শুন, 12ই রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী যে বলো, 12ই রবিউল আউয়াল মাসে সুবে সাদিকের সময় আমার নবী দুনিয়াতে আসছে কেক খাইতে খাইতে। এই কথা কোন না করে 4-5টা কেক লই আইছিল, আয়া কেক কাটছে, মোমবাতি জ্বালাইছে আর লিবাইছে। এরে সূরা বল বালা কইরা শুন, বালা কইরা শুন, তোদের শোনার মধ্যে সমস্যা হয়, কানের মধ্যে তুলা লাগাই থাকে, আর আমরার কথা খানে দা যাইবার সময় অ্যালার্জি হইয়া ভিতরে যায়। এজন্য দিলের কান লাগায় শুন, তোরেও আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিছে, বুঝার মতো ক্ষমতা দিছে। খুদার কসম, আমার বয়ানটা একটু দিলের কান লাগায় তুই শুন, তোর মধ্যে একটা বুঝ পয়দা হবে ইনশাআল্লাহ। এই আমার নবী দুনিয়াতে আসলো সেজদারত অবস্থায়, সেজদারত অবস্থায় আয়েশা নবী আমাদের জন্য কান্দে উম্মতি বইলা। এখন প্রমাণ হয়ে গেল 12ই রবিউল আউয়াল মাস সুবে সাদিকের সময় নবী আসার সময়, দুনিয়াতে পদার্পণ করার সময় উম্মতি উম্মতি বলে নবী কাঁদছে কাঁদছে, বাইরে উম্মতি উম্মতি বলে নবী কানলো। 12ই রবিউল আউয়াল মাসে নবী কানলো, ঠিক তেমনি ভাবে আল্লাহর কি কুদরত, ঠিক 12ই রবিউল আউয়াল মাসে আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনারা জানেননি, কথা কয় না, রবিউল আউয়াল মাসে খালি নবী আসছে না গেছেও? বালা কইরা শোনো, আল্লাহর নবী আসছেও 12ই রবিউল আউয়াল মাস, আবার গেছেও একই তারিখে। আরে আশিক রাসূল, অঙ্কে মিলায়া দেখো, অঙ্ক মিলাও, যোগ বিয়োগ মিলাও। নবী আসলো 12ই রবিউল আউয়াল মাস, কানলো। 12ই রবিউল আউয়াল মাসে নবী যাওয়ার সময় আবার কে কে গেছে, 2-3টা হাসি দিয়ে মারা গেছে। তাহলে শুন কেমনে মরছে নবী। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কেমনে বিদায়টা হইছে। আমরা সকলে বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মদিনায় সশরীরে জিন্দা। আমরা নবীরা জিন্দা নবী কইনি, এর বড় কয় আমরা বলে নবী হচ্ছে গেছে না, নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হলো নবী সরস জমিনে মদিনায় সশরীরে জিন্দা। কথা কোন ঠিক নেই, এর বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়। 12ই রবিউল আউয়াল মাস নবী আইলো। 12ই রবিউল আউয়াল মাস যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হবে, এরে আশিক রাসূল শুনো গো, আসলো কানতে কানতে, যেই সময় যাবে আজরাইল নবীর পাশে বসা। আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, আমি এমন একটা ফেরেশতা গো নবী, আমি দুনিয়াতে আসলে এই পর্যন্ত যত রূহ নিছে আদম থেকে লইয়া, আমি আজরাইল কারো কাছে 1 মিনিটে 1 সেকেন্ডের জন্য অনুমতি চাই না। আমি আয়েশা রূহটা টান দিয়া লইয়া যাই, এটা আমার ডিউটি। কিন্তু আজকে যখন আমি আসি আপনার রূহ নেওয়ার জন্য, আমার আল্লাহ বলেছেন, আজরাইল রে, তুই কার কাছে যাস জানোস নি? তুই কার কাছে যাস? আমি আল্লাহর পরে যার সম্মান, যার জন্য তুই আজরাইল বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আরে আজরাইল, আমার বন্ধুর রূহ আনতে যাবি, সাবধান, কোন বেয়াদবি যেন না হয় রে।
আমার বন্ধুর রূহ আনতে যাবি, অনুমতি চাইবি, অনুমতি চাইবি, অনুমতি দিলে রূহ আনবি, অনুমতি না দিলে রিটার্ন আবার আমার কাছে চলে আসবি। জিবরাইল আজরাইল বলে, নবী গো এই কথা জীবনের প্রথম আল্লাহ আমারে কইছে। এর আগে আল্লাহ কোনদিন এমন কথা আমারে বলে নাই। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমি চাই আপনি অনুমতি দিবেন নি আমারে। আগা নবীজি অনুমতি দেন, অনুমতি দিলে আপনার রূহ নিব, না নিলে রিটার্ন চলে যাব। এটাই আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমি তোরে অনুমতি ততক্ষণ দিব না যতক্ষণ জিবরাইল উম্মতের ফয়সালা না নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া দরজা লাগাইয়া, এ ভাই, আল্লাহর নবী বলেন আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই রে, দুনিয়ার থেকে যদি আমি বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থাটা হবে, কি অবস্থা হবে আমার গুনাহগার উম্মতের। তাই আমি আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ভাই, আপনি কিছু করে তুইছেন, শ্বাস টানতেছেন না ইচ্ছা করে কোনো কিছু করছেন? প্রচুর শ্বাস টানতেছে, গলা শুকায়, কারণটা কি? প্রসেসরে কিছু করছেন? এগুলা কইরেন না, সিস্টেম করেন। মাইক ওলারা মারাত্মক আছে, অনেক সময় মাইকের ব্যাপারে কিছু বলে কি জানে কইরা তোরা হ্যাঁ চিল্লাইবেন, আপনি গলা শেষ আপনার। ভাই আল্লাহর রাস্তে কেরামতি কইরেন, শ্বাস টানতেছে আপনার। হ্যাঁ বুঝছেন নাকি? বুঝছেন? হ্যাঁ, আজরাইল কয় জীবনের প্রথম আপনার কাছ থেকে আমার অনুমতি। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের সিদ্ধান্ত না আসলে আমি সামনে আগাবো না। উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত চাই। আজরাইল নবীর রূহ নেওয়ার জন্য আসলো, রূহ নেওয়ার জন্য অনুমতি দেয় না, উম্মতের সিদ্ধান্ত চাই। আজরাইল বসা নবীর উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে আজরাইলে নবী অনুমতি দিছে। এই 12ই রবিউল আউয়াল মাস, এরা নবী উম্মতের বেতায় ব্যতীত হইয়া নবী 12ই রবিউল আউয়াল মাস কানলো গো। নবীজি উম্মতের জন্য কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় হইছে। বাইরে তোমার আমার জন্য নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। কেমনে রে 12ই রবিউল আউয়াল মাস আসলে কেক খাও আর বিরিয়ানি খাও আর জোসনে জুলুসের নামে লাপালাপি করো। তুমি জানো না এই তারিখে আমার নবী তোমার জন্য কাঁদছে, তোমার তো কান্নার কথা। এটা আনন্দের দিন নয়, শুধু তাই নয়, উম্মতের দরদি আমার নবীর উম্মতের প্রতি বড় মায়া ছিল। একবার আল্লাহর পয়গম্বর উম্মতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করছে। নবী নীরবে চলে গেলেন গুহার ভিতরে, 3 দিন সিজদায় পড়ে রইছে। 3 দিন নবী সিজদায় পড়া, সিজদায় পয়রা নবী উম্মতের জন্য কান্দে রে, উম্মতের জন্য নবী কান্দে। ওইদিকে গোটা মদিনায় নবীর খবর নাই। তো জিকির করেন লা
কোনদিন তো এরকম হয়েছে না আমার পাঠ এরকম করতেছে কেন শ্বাসটাই না নিতেছে সাউন্ড বাড়াই দেন সাউন্ড বাড়াই দূর থেকে কথা বলি সাউন্ড বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাই 3 দিন পর্যন্ত নবীর খবর নাই উম্মতের জন্য নবী সেজদায় গোটা মদিনায় মানুষ নবীরে তালাশ করে নবীর কোনো খবর পায় না আরে নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরাম পাগলের মতো কান্না নবী নাই 3 দিন ধরে আমার নবীর কোনো খবর পাই না নবী কই রে নবীর কোনো খবর পাওয়া যায় না ওইদিকে নবী উম্মতকে বাঁচানোর জন্য 3 দিন ধরে নবী সেজদা আল্লাহর পক্ষ থেকে নবীর সিদ্ধান্ত না আসা পর্যন্ত নবী মাথা মোবারক তুলে না গোটা মদিনায় লারা পড়ে গেল নবী নাই নবী নাই নবী নাই নবী নাই এ ভাই গোটা মদিনায় সাহাবীরা কান্দে রে নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্দে উমর একটা তরবারি লইয়া চতুর্দিকে খালি ঘুরে যে বলবি নবী নাই কিন্তু মাথার থেকে বডি আলাদা কইরা দিমু কে বলবি নবী নাই নবী নাই ওই দিকে নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামরা কান্দে ছোট বাচ্চারা পর্যন্ত কান্দে 3 দিন ধরে মদিনায় নবীর কোনো খবর নাই ওমর ডাক দিয়া বলে রে বেঈমানের বাচ্চাগুলি বল আমার নবীর কোথায় মাইরা ফালাইলি মুনাফিকদেরকে বলে যদি নবীর না পাই একটার গর্দান আমি উমর রাখবো না মুনাফিকরা থরথর করে কাঁপতে আছে ভয়ে খালি কাঁপে যদি মুহাম্মদ রে বাহির না করতে পারি রে আমাদের খল্লা থাকবে না রে মুনাফিকরা জানে না নবী কোথায় উমরের ভয়ে তারাও নবীরে তালাশ করে নবী কোথায় আবু বকর উমর রে লইয়া নবীর খুঁজে নবীর সন্ধানে বাহির হয়ে গেছে চতুর্দিকে নবীরে তালাশ করে সারাটা দিন নবীর তালাশে কিন্তু নবীরে কোথাও পাওয়া যায় না কোথাও নবীরে পাওয়া যায় না রে এ সারা দিন নবীরে তালাশ করে ক্লান্ত হইয়া নিচে পড়া রইছে আবু বকর ওমর একটা মাঠের কিনারায় ক্লান্ত হইয়া জমিনে বসা এমন সময় 2-1টা রাকাল এসে বলে উমর আবু বকর আপনাদের নাম জানি না আবু বকর উমর আরে উমর আর আবু বকরের কাছে রাকাল গুলি এসে বলে বাইরে তোমরা আমারে বাঁচাও আমারে বাঁচাও উমর ডাক দিয়া বলে বেটা আমরা ক্লান্ত তোরে কোন বিপদ থেকে উদ্ধার করতাম বলে বাইরে 3টা দিন ধরে আজকে আমি উট বকরি লইয়া এই বাগানে আসছি আমার উট বকরি গুলা ঘাসও খায় না লড়েও না এবার রাকাল ডাক দিয়া বলে বাইরে এই গুহার ভিতরে একটা লোক 3 দিন ধরে কান্দে তার কান্নায় বেতায় ব্যতীত হইয়া বনের পশু পাখিরা কান্দে গো আমি 3 দিন ধরে উট বকরি নিয়ে আসছি ওই লোকটার বেতায় ব্যতীত হইয়া উট বকরি গুলা ঘাসে মুখ লাগায় না আমার উট বকরি গুলা মারা যাবে তোমরা আমারে বাঁচাও গো এই লোকটারে গুহার ভিতর থেকে ওঠাও
হযরত ওমর লাফ মাইরা দাঁড়ায়া বলে, আবু বকর রে, আমি খোদার কসম করে বলতে পারি এটা আমার নবী ছাড়া কেউ হবে না। যার ব্যথায় ব্যতীত হইয়া পশু পাখি কান্দে গো, আমার নবী ছাড়া কেউ না, নবী ছাড়া কেউ না। ভাইরে, হযরত ওমর আবু বকর দুইজন ব্যথায় ব্যথিত হইয়া একটা দূরমাইরা গুহার ভিতরে ঢুইকা দেখে আপনি আমার নবী সেজদায় পইরা উম্মতি উম্মতি বলে কান্দে। এ ভাই, ব্যথায় ব্যথিত হইয়া উম্মতের জন্য নবী কান্দে গো, উম্মতের জন্য নবী কান্দে। হযরত আবু বকর বলে, আগা নবীজি, আমি আপনার ছোটবেলার সাথী গো, আমি আপনার হিজরতের সাথী, হিজরতের সাথী। হযরত আবু বকর 3টা দিন ধরে গোটা মদিনায় লারা পড়ে গেছে, আপনি নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনার মানুষ খানা পিনা ছেড়ে দিয়েছে, পশু পাখি আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। মাথা মোবারক তুলেন, কান্দেন না, কান্দেন না। আমি উমর, আমি আবু বকর আপনাকে ওয়াদা দিলাম, আমার মাক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগির যত আমল, সবগুলি আমল আপনার উম্মতের নামে লিখে দিলাম। নবী মাথা মুবারক তুলে না। হযরত ওমর ডাক দিয়া বলেন, নবী গো, আমি এমন একজন লোক যাকে আপনি চিনেন, আপনাকে মারার জন্য তরবারিটা লইয়া আসছিলাম। আপনার সুন্দর চেহারা, সুন্দর চরিত্র দেখে নিজের মাথাটা আপনার কদমে ঢেলে দিলাম। আমি সেই উমর ওয়াদা দিলাম, মাথা মুবারক তুলেন, আমার মাক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগির আমল আপনার উম্মতের নামে লিখে দিব। তারপর নবী মাথা তুলে না রে, নবীর কান্না থামে না, উম্মতি উম্মতি বলে নবী কান্দে রে। হযরত আবু বকর বলেন, উমর, এইভাবে আমার নবীরে নেওয়া যাবে না, নবীরে নেওয়া আমাদের দ্বারাই সম্ভব হবে না। নবীর মেয়ে ফাতেমা ছাড়া রে নবীরে কেউ নিতে পারবে না। এবার হযরত আবু বকর দৌড় মাইরা হযরত ফাতেমার কাছে যা, রাস্তায় আলীর জঙ্গে দেখা, আলী রে কই যাস? বলে নবীর সন্ধানে বাহির হয়েছে। লাভ নাই, নবীর সন্ধান মিলেছে, কিন্তু আনতে পারবি না, ফাতেমারে লইয়া যা। নবীর মেয়ে ফাতেমা কলিজার টুকরা, ফাতেমা বললে নবী আসবে, আয় আয় ফাতেমারে লইয়া যায়। ফাতেমা নবীর কথা শুই না লাভ দিয়া দাঁড়ায়া গেল। হাসাইন আর হুসাইন 3 দিন ধরে খানা খায় না, নানার ব্যথায় ব্যথিত হইয়া শরীরটা পেটের কিদায় যেন কাঁপতেছিল। এরে নাতি গুলারে লইয়া ফাতেমা একটা দৌড় মাইরা বাবার জন্য গুহার ভিতরে যায় গো। গিয়া দেখে আল্লাহর পয়গম্বর সেজদায় পইরা উম্মতি 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 বইলা কান্দে। এরে ভাই, ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো কান্দিল না গো বাবা, কান্দিল না, আমি আপনার কলিজার টুকরা মে ফাতেমা ওয়াদা দিলাম কান্দেন না। আমি ফাতেমার জিন্দেগির যত আমল আছে গো, সবগুলা আমল আপনার এতিম উম্মতের নামে আমি লিখে দিলাম। কিন্তু নবী তারপরেও মাথা তুলে না। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো
গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে, গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। আপনি মাথা তুলেন, মদিনার মানুষ আপনার জন্য পাগল হয়ে গেল। নবী নাই, নবী নাই, নবী নাই। মাথা মুবারক তুলেন, আল্লাহর পয়গম্বর মাথা মুবারক তুলে না রে, মাথা মুবারক তুলে না। ফাতেমা একটা চিৎকার দিয়া বলে, হে মালিক, আমার বাবারে আর কত কান্দাইবা? ওহুদের ময়দানে বাবার রক্ত ঝরলো, তায়েফের ময়দানে বাবারে কান্দাইলা, মায়ের দেশ বাবার দেশ বিটা বাড়ি সারাইলা, আমার বাবারে কত কান্দাইবা? হে মালিক আর কান্দাইও না, আমি ফাতেমা ওয়াদা দিলাম, আমার বাবারে কান্দাইও না। আমার আদরের দুইটা কলিজার টুকরা, আমার আদরের দুইটা কলিজার টুকরা ছেলে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটা সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম, কুরবানি করে দিব। আমার বাবারে তার বিনিময়েও কান্দাইও না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার ফাতেমার কান্না বরদাস্ত করতে পারি না, ফাতেমার কান্না বরদাস্ত করতে পারি না। যারে দৌড়াই আমার বন্ধুর কানে কানে সুসংবাদ জানায়া দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। আমি আমার বন্ধুর দরখাস্তটা কবুল করলাম। বন্ধু উম্মত নয়া চিন্তায় আছে, দুনিয়া থেকে বিদায় হলে উম্মতের কি অবস্থা হবে। আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, দুনিয়ার জমিনে আমার বন্ধু উম্মতের জিম্মাদার। বন্ধু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে যাব। এবার আশিকে রাসূল দেখছনি, আমার নবীর কত মায়া গো, উম্মতের জন্য নবী কাঁদছে রে, উম্মতের জন্য নবী কাঁদছে। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ৬০ জন খলিফার জিন্দেগি আমরা পড়ছি। যারা দেশ শাসন করছে, যারা দেশ চালাইছে, ৬০ জন সাহাবী, ৬০ জন খলিফা, তাদের জীবনী পড়তে গিয়া দেখি আবু বকর নবীর ব্যথাটা সহ্য না করতে পেরে এত কান্না কাঁদছে, তার চোখের সাইড দিয়ে কালো রেখ করে গেছিল। আরে ভাই, নবী এত কান্না কানলো, এ ভাই আসতে কানলো, মাঝখানে কানলো, যাইতে কানলো, এখানে কান্না শেষ না, এখানে কান্নার সীমাবদ্ধ না। নবী বলেন কিয়ামতের মাঠে কানবো, হাসরের মাঠে কানবো, ফুলসিরাতের পারে কানবো, মিজানের পাল্লায় উম্মতের জন্য কানবো। এত দরদি নবী, এরে ভাই রে, নবী বিদায় হওয়ার পরে কেমনে আনন্দ করো আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আবার গুরাইয়া আমরারে নবীর দুশমন বানাও না, না, আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। এবং যতবার বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কথা বললে আমরা কওমিয়া উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আঙ্গুল ভেঙে দিয়েছি। ইতিহাস আছে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ভুলাতে আমাদের ৬০টা ভাই শাহাদাত বরণ করেছে। এ তৌহিদি জনতা জানে বাংলাদেশে নবীর বিরুদ্ধে যতবার কথা বলা হয়েছে আমরা মাঠে ময়দানে নামছি, কিন্তু তোমাদেরকে দেখা যায় শুধু 12 রবিউল আউয়াল মাসে বিভিন্ন দোকানে খালি বীর কিতাব জিলাপি নিতামাইছি।
এই জন্য সবার মুখে আশেকে রাসূল মানায় না। নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আমরা কোন সময় নবীর বিরুদ্ধে কথা বললে পিছে লাভই নাই। যত আন্দোলন করতে হয় আমরা করতে প্রস্তুত, ঠিক কিনা? এ ভাই, শেষ কথাটা বোঝানোর জন্য, শেষ কথাটা যেটা ফিনিশিং দেওয়ার জন্য আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, নবী আসার সময় কাঁদলো, যাওয়ার সময় কাঁদলো, মাঝখানে কাঁদলো, ঠিক নেই? আরে দুনিয়াতে একটা মানুষ আসে ব্যক্তিগত কান্না, ও আমাও করে কান্দে, দেখছেন না? কিন্তু আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমেনা বলেন এমন আশ্চর্য কান্না জিন্দেগিতে দেখি না। আরে সবাই দুনিয়াতে আসে ময়লা লাগানো থাকে, দুর্গন্ধ লাগানো থাকে। আমার সন্তান দুনিয়াতে আসছে রে, কে যেন তারে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে। আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না। তোমারে আমি প্রথম থেকে চিনি, ছোট থেকে চিনি, বড় হওয়ার পরে চিনি। তুমি শ্রেষ্ঠ নবী, তুমি শানওয়ালা নবী, মানওয়ালা নবী। আমার থেকে বেশি কেউ জানে না রে বাতিজা, কেউ জানে না। কিন্তু এই মুহূর্তে যদি আমি তোমার কালিমাটা পড়ি গো, তাহলে পরকালে জান্নাত পাবো, শান্তিতে থাকবো, সেটাও আমি জানি। এই মুহূর্তে তোমার কালিমা না পড়লে পরকালে জাহান্নামের আগুনে জ্বলবো, সেটাও জানি। জানেনি? সব জানি। কিন্তু বাতিজা আমি সিদ্ধান্ত নিলাম, তোমার কালিমাটা পইরা যদি মারা যায়, সারাটা জীবন আমার গোষ্ঠীর লোকেরা আমারে অপবাদ দিবে, অপবাদ দিবে। মুহাম্মদের ধর্ম মাইনা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা মরছে, এই যে আমার ব্যাপারে অপবাদ দিবে, রে বাতিজা বরদাস্ত করতে পারবো না। তাই সিদ্ধান্ত নিলাম, তোমার পরকালের জাহান্নামের আগুনটাই আমি বেছে নিব। সুবহানাল্লাহ বলে, আবারও সুবহানাল্লাহ। ওই ওয়াজ করতে তুমি কোনানো সুবহানাল্লাহ, কোনানো নাউজুবিল্লাহ, এখনো শিখছে না, দুইবার কয় সুবহানাল্লাহ। আবু তালেব জাহান্নাম বাচ্চা নিছে, সুবহানাল্লাহর কি তো হইলো? শোনো এ ভাই, উশের সাথে জোশ হারায়েন না। আবু তালেবের ঘটনা শুনতেছেন, ওয়াজ বুঝতেছেন, ভালো কইরা 10 মিনিট সময় দেন, ফিনিশিংটা বুঝেন। আবু তালিব বা কয়, আমি তোমার ব্যাপারে জানি, তুমি শ্রেষ্ঠ নবী, মানওয়ালা নবী, শানওয়ালা নবী, সব জানি। তোমার ধর্ম সঠিক জানি, তোমার আল্লাহ সঠিক, তোমার কিতাব সঠিক, সব সঠিক জানি। তোমার ধর্ম মানলে অপবাদ দিবে মানুষ, এটা বরদাস্ত করতে পারবো না। তাই জাহান্নামের আগুনটাই আমি বেছে নিলাম। এবার এই কথা বলার পরে নবী বড় ব্যথা পাইছে গো। নবীর কলিজায় বড় আঘাত লাগছে, বড় আঘাত লাগছে। এত আদর আর মহব্বত আমার চাচা করলো রে, এত আদর আর মহব্বত চাচাই করলো। নিজের সন্তানের মতো আমার লালন পালন কইরা আমার এত বড় করলো, নিজে না খাইয়া খাওয়াইলো। আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা তরবার নিয়ে দাঁড়াইলো। আজকে আমার সামনে চাচা চিরস্থায়ী জাহান্নামী হবে, কেমনে গো আমি বরদাস্ত করি? নবী ব্যথায় ব্যতীত হইয়া বড় আঘাত পাইলেন, চোখ দিয়া নবীর পানি চলে আসলো। আমার সামনে চাচা জাহান্নামে যাবে, এই যে নবী ব্যথা পাইল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চেহারাটা মলিন হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না।
বন্ধুর চেহারা মলিন হবে, আমি আল্লাহ বরদাস্ত করি না। একটা দূর বাইরা যা, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত লইয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে, বন্ধুরে সান্ত্বনা দে। বন্ধু যেন চেহারা মলিন না করে, বন্ধু যেন দিল নরম না করে, আমি আল্লাহ তারে আয়াত দিয়া সান্ত্বনা দেই। ওই আয়াত জিব্রাইল নিয়ে আসলো নবীর কাছে। কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আর শুরুতেই বলছি কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, ঘটনাটা কি। বলে ঘটনা এখন চলতেছে, বুঝতেছেন নি? আরে নবী ব্যথা পাইছে, আবু তালেবের কাছে ওয়াজ করছে, ওয়াজ করার পরে আবু তালেব উত্তর দেওয়ার পরে নবী কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার কারণে এই আয়াত নাজিল করছে। এটারে কয় শানে নজুল, বুঝতে পারছেন? এই আয়াত নাজিল করলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আগা নবীজি, আবু তালেব আপনার মহব্বতের চাচা গো, তাই বলে আপনি চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না, চাইলেই হেদায়েত দিতে পারবেন না, যদিও মহব্বতের। আগা নবীজি, হেদায়েতের মালিকানা আমি আপনাকে দেই নাই। আশিকে রাসূল হেদায়েতের মালিক নবীরা, কথা হয় না? কোন নবীরা হেদায়েতের মালিক নন। হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন আমি আপনাকে হেদায়েতের মালিকানা দিয়া পাঠাই না গো। চেহারা মলিন করবেন না, কষ্ট নিবেন না। আবু তালেব আপনার মহব্বতের চাচা, তাই বলে চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহর কাছে রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, নবীদেরকে আল্লাহ হেদায়েতের মালিকানা দিছে না, তো নবীরা কোন খামের জানার দরকার আছে নি? নবীদেরকে হেদায়েতের মালিকানা দিয়া পাঠাইছে না, নবীদের কাজ কি? বলে কোন নবী হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিকানা দেয় নাই। সমস্ত নবীদের কাজ হলো হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। নবীরা হেদায়েত দেখাইবে আর আল্লাহ হেদায়েত দিবে, ঠিক কি না? হেদায়েতের মালিকানা যদি আমার নবীর কাছে থাকতো, বলুন না কোন বেঈমানকে জাহান্নামে যাইতো? সব জান্নাত বুকিং দিত, ঠিক নেই? এই মর্মে আল্লাহ আয়াত নাজিল কইরা জানাইছে হেদায়েতের মালিক আমি, চাইলেই হেদায়েত দিতে পারবেন না। বুঝতে পারছেন? আরো বহুত লম্বা আলোচনা আমি ওয়াজ দিয়ে করতেছি। মনে করেন যে একটা যুদ্ধ করতেছে আপনার সাথে, কথা বুঝছেন? এত কষ্ট আমার ওয়াজের লাইফ হইছে না। এটার কিতা করছে আল্লাহ মাহমুদ জান, আমি কথাতে কইতাছি আমার কিয়ামত হইতাছে। এরপর 2 ঘন্টার কাছাকাছি যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম, আয়াতটা কেন নাযিল হইছে বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন নি? কোন ঘটনারে কেন্দ্র কইরা? আল্লাহর পয়গম্বর যখন আবু তালেবের ওয়াজ করতে গেছে, ওয়াজ করার পরে উত্তর দিল কি, নতুন করে ওয়াজ করো না, আমি সব জানি কিন্তু মানতে রাজি না। কথা বুঝতে পারছেন? এখন ওয়াজের শেষ কথা নাইলে বুঝতেন না। এখন প্রশ্ন আইতে পারে, হুজুর হেদায়েতটা দিল না কেন? প্রশ্ন আসেনি, দিল না কেন? বলে দিছে না কেন জানেন? আবু তালেব যা আহাম কুহাম করতো সব জান্না শুন্না করতো। যারা জান্না শুন্না বারবার গুনাহে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। কথা বুঝতে পারছেন? উমর আল্লাহ হেদায়েত দিছে না? কেন দিছিল? উমর বিরোধিতা করছে, কিন্তু যা করছে না জান্না করছে। রাসূলের ব্যাপারে কিচ্ছু জানতো না, কিন্তু আবু তালেব রাসূলের ব্যাপারে সব জানতো। জান্নো মানে নাই আল্লাহ আমার টেকা লাগছে না তারে আমি হেদায়েত দেওয়া। এই জন্য চিরস্থায়ী জাহান্নামের ভিতরে চলে গেল। তবে রাসূলকে মহব্বত করার কারণে শাস্তি কমায়া দিছে, 2টা আগুনের স্যান্ডেল পরায়া দিছে। এটাই হলো শাস্তি। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, কুয়াশা পড়ে তো আমার শরীর তো শেষ। এক ধরনের গোসলও করে লাইছি মাশাআল্লাহ। লঙ্গিটা মধ্যে সিপলন পানিও বাইরে বেজে রহমতের পানি পড়ে পুরা গোসল করে লাইছি আমি।
যাক পুরা লঙ্গি বিছলো। আচ্ছা যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনা শুনছি, বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দেন আমিন। আপনারা উঠেন কাউ শেষ বেলা যা জুড়ে কোন শেষ বেলা যা এই এতক্ষণ ওয়াজ শুননা লাস্টের দোয়া না কইরা যাওয়ার মানে বাদ খায় হাত দিয়েছেন না, ঠিক নেই? ওয়াজ শুননা বস্তার ভিতরে সালার ভিতরে ওয়াজ ঢুকাইছেন, দোয়া না কইরা যাও মানে সালার মুখ খুলে রাখছেন, থাকবো নি কিচ্ছু? আর কি সমস্যা? কোন সমস্যা আছে? জাগা কা বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমিও লম্বা করব না, আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ ভাই। যারা আমার দেখছেন এখন দেখতেছেন শরীরের পরিবর্তন, অসুস্থ হয়ে গেছি। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি দোয়া চাচ্ছি, আমি একটা মাদ্রাসা করতেছি, দোয়া করবেন। এলাকাটা তো কেমন যারা আমার ব্যাপারে জানেন সবাই অবগত। আমি যে এলাকা থেকে ওইটা মাঠে বয়ান করতেছি, পুরা এলাকা কি এলাকা হলো বেদাত এবং বাতিলপন্থী। কয়েকবার আমার থানা পর্যন্ত যাইতে হইছে, জঙ্গির মামলা দেওয়ার চেষ্টা করছে, নির্যাতিত আমি জানেন সবাই। এই জায়গাতে তাইকা মাদ্রাসা দেওয়া এটা বহুত ব্যাপার স্যাপার। এরপর আমি সিদ্ধান্ত নিই, অনেকে আমার না করছি কেন দিয়ে না ডাকাত দেন, দূর বেটা আমার এলাকা যদি আবাদ না হয় আমি ডাহা মাদ্রাসাতে কিতা করতাম। সিদ্ধান্ত নিলাম প্রায় ইদানিং 40 লক্ষ টাকা শুধু মাদ্রাসার জন্য জায়গা কিনছি। 40 শতক, 1 লাখ টাকা শতক, 40 শতক জায়গা নিছি এবং রাস্তার পাশে নিছি। এখন ইনশাআল্লাহ ধান কাটার পরে মাটি টাটি বইরা কাজ চলবে। দোয়া করবেন। আমার টার্গেট হলো এখানে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা যদি হয়, মাদ্রাসার একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ, এলাকা পরিবর্তন হওয়ার একটা আশা আছে। দোয়া করবেন। মানুষটা শুধু দায়িত্ব নিছি অনেক বড়, বিভিন্ন উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেছে, মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও, নাইলে হইতো না। তাই মাদ্রাসা দিছি। আপনারা আমার জন্য দোয়া করবেন খাস কইরা, আর দোয়া করবেন, দোয়া কইরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? আর আপনাদের কাছে আমার কোনো আবদার নাই, যেহেতু মহব্বত করেন, মহব্বতের টানে আসছেন। আমিও দেখেন এলাকাটা প্রোগ্রাম না রাখি, আপনারা ফোন দিলে আমি চলে আসি। আমিও কিন্তু আপনাদের মহব্বত করি। আপনারা 2 বছর, এই বছরে 2 বছর আমি রাখি প্রোগ্রাম, ছেড়ে টুকায় দেন, কোথাও আর প্রোগ্রাম নাই। আছে প্রোগ্রাম এই আপনারা এখানে প্রোগ্রামটা রাখছি। আর একটা কথা, আমার আনলে বারবার বলছি, দরকার পড়লে হুজুর আমারে 5,000 টাকা দিয়ে কম দিয়েন, আমি কোনো বেজার হইতাম না। মাইকটা আমার আল্লাহর হস্তে বালা দিয়ে, কথা বুঝতে পারছেন? আমার মন মতো সাউন্ড না হইলে আমার খুব কষ্ট হয়, কথা বুঝতে পারছেন? খুব কষ্ট হয়। ইনশাআল্লাহ ভালো একটু সাউন্ড দেওয়ার চেষ্টা করে। মাইক যে খারাপ এটা বলছি না, হেরারে একটু খুশি হলে আর ওই মাইক বালা দিবে, ঠিক নেই? সিস্টেম আছে। এখন আগামী বছর যদি আসার নিয়ত থাকে, ফাইজলামি আর করবেন না। কমিটি এরা মহব্বত করে, আমার মেজাজ গরমের জন্য খুব রাগ হয়েছে। এগুলা কইরেন নাই যে আপনারা এটা দিচ্ছেন, আমার তো সমালোচনা করে, আপনারা করতেন না, কিন্তু পাবলিক সমালোচনা করে, কথা বুঝতে পারছেন? এরা যাইবার হবে, দেখছো নি পোস্টারে দেখলাম একটা করলো যে আরেকটা, এইলো সমস্যা। যাই হোক, দোয়া শরীকে যাবো ইনশাআল্লাহ, দোয়া শরীক হয়ে যাবেন। আর যদি কেউ মনে চায় যে হুজুরের মাদ্রাসার শরীক থাকতাম আমরা, তাহলে আমার সাথে মুসাফা করবেন। মুসাফায় ফাললে শরীক হইেন, দোয়া করব। আমি মাদ্রাসাটা নিয়ে খুব একটা বিপদে আছি, দোয়া করেন। প্রশাসনিক ভাবে এরা বহুত চেষ্টা করতেছে মাদ্রাসাটা উড়াই দেওয়ার, কিন্তু আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যে আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটা যেন আমি মরে গেল যেন এই জায়গা থাকে, ঠিক কিনা? আমি মরে গেলে থাকলো ছাত্রদের আওয়াজ যাওয়াতে এই এলাকা দিয়া আজ এইভাবে না মুনাজাত কইরা যেমন মুসাফা করেন পার দিয়েন ইনশাআল্লাহ। এইটা আলাদা রাখেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন সবাই। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি ইনশাআল্লাহ। সংগঠনের নাম জানেন কি? জাগ্রত সংগঠন। জাগ্রত সংগঠনটা প্রত্যেক বছর মাহফিলে তো সামনে আপনারা প্রত্যেক, গত বছরতে মানুষ বাড়ছে না, প্রত্যেক বছরই বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আগামী বছর আমার দিলে সাক্ষী দেওয়ার থেকে আরো বেশি হবে, কারণ মানুষের টাইট হয়েছে আশরাফি প্রত্যেক বছর আইব নাকি ইনশাআল্লাহ। আপনাদের আমার প্রতি মহব্বত, আমার প্রতি আপনাদের মহব্বত আছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ
قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله يا حي يا قيوم الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও গভীর রাত নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকাও কত মায়ার বান্দা আরামের বিছানাগুলো ছেড়ে দিয়া নরমাল বিছানায় ঘন্টার পর ঘন্টা বসে আছে একটা মানুষ উঠে নাই আল্লাহ আয় আল্লাহ তাআলা দুনিয়ার কোনো আশা এখানে বসা না আয় আল্লাহ তাআলা পরকালের আশায় নরমাল বিছানায় তারা বসে আছে মেহেরবানি করে গো আমাদের দোয়াটা কবুল করে নেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দেন আয় আল্লাহ তাআলা আমাদের নাম ধরে ধরে সালাম পৌঁছায় দেন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই জীবনে যত গুনাহ করলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে নাও আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন এ মালিক আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ তাআলা কত মানুষ কত সমস্যায় পড়ে হাত বাড়াইছে আয় আল্লাহ জানি না কার কি আশা লইয়া গভীর রজনীতে নজুলে রহমতের সময় হাত বাড়াইছে আল্লাহ মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও বাকি জিন্দেগিটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দাও যেমনে চললে তুমি খুশি যেইভাবে চললে তুমি মালিক খুশি ওইভাবে চলার তৌফিক দাও চলতে গিয়া যত ধরনের সমস্যা আছে আপনি গাইবে খাজানার থেকে পড়া করে দিও আয় আল্লাহ তাআলা বিশেষ করে জাগ্রত সংগঠনের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছে ঘুম নাই খানা নাই আয় আল্লাহ তাআলা দুনিয়ার কোন স্বার্থে তারা মাহফিল করে নাই পরকালের আশায় মাহফিলটা করেছে এই যুবক গুলিয়ে তো মেহনত করে দি এই সুন্দর জান্নাতি বাগান সাজাইছে আয় আল্লাহ তাআলা প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারের মধ্যে বরকত দিও আয় আল্লাহ তাআলা যাদের টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে এই মাহফিলটার সঙ্গে যারা জড়িত প্রবাসী ভাই সহ আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যের মধ্যে খামাই রোজগারের মধ্যে বরকত দাও বাকি জিন্দেগি তোমার রাস্তার উপরে চলার তৌফিক দাও জাগ্রত সংগঠনের প্রত্যেকটা ভাইকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা এখানে যতগুলা মানুষ আমার সঙ্গে দুইটা হাত বাড়ায়া দিল এই একটা মানুষ আপনি খালি হাতে বাড়ির দিকে ফিরাইয়া দিবেন না আয় আল্লাহ তাআলা বড় আশা লইয়া শেষ মোনাজাত পর্যন্ত দুইটা হাত বাড়ায়া দিল মালিক রে তোমার নবীর মিলাদ সম্পর্কে আলোচনা হয়েছে জন্ম নিয়ে আলোচনা হয়েছে আয় আল্লাহ তাআলা এটার উপরে আমল করার তুমি তৌফিক দাও আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা নাই অনেকের আব্বা নাই আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে আমাদের আব্বা আম্মার কবর আজকের সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াত দারাজ করেন
আল্লাহ যত ধরনের অসুখ বিসুখ আছে তুমি শিফা দান করে দাও। বিশেষ করে আল্লাহ আমাদের চলতে ফিরতে গিয়ে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলি, গুনার কারণে রাগ হইয়েন না, অভিমান কইরেন না আল্লাহ, আমরার উপরে রাগ কইরা আসমানি গজব দিয়েন না গো আল্লাহ। গুনার কারণে তুমি ক্যান্সারের মতো একটা রোগ তুমি আমরা দিও না আল্লাহ, ক্যান্সারের মতো মহামারী রোগ আমাদের মতো গরিবরে দিয়েন না আল্লাহ। এই রোগগুলার থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, মেহেরবানি করে। ডায়াবেটিসের মতো রোগ সবাইকে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা হার্ট ব্লক হয়ে যায়, আয় আল্লাহ তাআলা মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, আয় আল্লাহ তাআলা মানুষ প্যারালাইসিস হয়ে গড়ে পড়ে থাকে। এই সমস্ত বড় বড় মুসিবত, বড় বড় রোগ আমাদেরকে দিয়েন না মালিক। আয় আল্লাহ তাআলা গুনার কারণে আমরা গাড়ি ঘোড়ায় সবসময় চলি গো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গাড়ির ভিতরে বসা থাকি। কোন সময় কোন বিপদে গুনার কারণে গাড়ির সাক্কার তলে ফালাই আমরা কুত্তা বিলার মতো মাইরেন না। আয় আল্লাহ তাআলা এই সমস্ত মরণ থেকে আপনার দরবারে মাপ চাই, ফানা চাই, আমরা হেফাজত করেন রব্বি কারীম। গুনার কারণে শর্মিন্দা বানাইয়েন না, গুনার কারণে মানুষের সামনে বেইজ্জতি কইরেন না, গুনার কারণে মানুষের কাছে চাই বানাইয়েন না। যত ধরনের সমস্যা আছে আপনার গায়বী খাজানা থেকে পোড়া করে দেন। আয় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ কাজ চালাইছি মেহেরবানি করে সম্পূর্ণ করার তৌফিক দিয়ে আল্লাহ। চলার পথে কথা বলতে গিয়া কোন সময় অহংকারী ভাব ভিতরে ঢুকায়েন না। আয় আল্লাহ তাআলা গুনার কারণে কণ্ঠ নষ্ট কইরা দিয়েন না। আয় আল্লাহ তাআলা গুনার কারণে অহংকারী ভাব ভিতরে ঢুকায়েন না। আয় আল্লাহ তাআলা যতগুলা কথা বললাম বলনেওয়ালাকে আমল, শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।